নমস্কার। আজকের আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে তো জামাই ষষ্ঠী, আজকে তো বাড়ি যাব, তাই দুজন মিলে একটু সকাল সকাল ফেস প্যাক লাগিয়ে স্নান করে রেডি হতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ আর সেরকম গরম, 45 ডিগ্রি তাপমাত্রা গিয়েছে আজ দুপুরে। বাপরে বাপ। আর এদিকে যতই গরম থাক বাড়ি যাওয়ার আনন্দটা তো আলাদাই। আবার শুনেছি বাড়িতে ছোটো মাসি এসেছে জামাই ষষ্ঠী উপলক্ষে, তাই দুজন মিলে রেডি হয়ে যতই গরম থাক বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। জামাই ষষ্ঠীর দিন তো বাড়ি যেতেই হবে। এত গরমে কি আর রেডি হব, যা ঘাম ছাড়ছে, তাও ঘরের ভিতরে এসি চলছিল বলে আরাম। বাড়ি যাওয়ার জন্য যেই বাইরে বেরিয়ে পড়ি, রাস্তায় রোদ আর গরম দেখে বাপরে বাপ, সে তো হাফ ঘামেই ভিজে গেলাম। রাস্তা তো প্রায় ফাঁকা, কিছু লোক দেখছি যাচ্ছে বাড়িতে, আর কিছু লোক এপাশ থেকে ওপাশ হচ্ছে। সেরকম বেশি গাড়ি ঘোড়া নেই, সব গাড়ি ঘোড়াই ফাঁকা। আবার জামাই ষষ্ঠী, সবাই তো খেতেই গিয়েছে শ্বশুর বাড়ি, তাহলে রাস্তায় কি করবে। রাস্তায় কিন্তু প্রচণ্ড গরম। যাচ্ছি আর ভাবছি কতক্ষণে পৌঁছাবো। বাড়ির সামনে এসে এই মিষ্টি দোকানটা দেখলে পারে মনে খুব আনন্দ লাগে, তো এই মিষ্টি দোকান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু মিষ্টি কিনে নিলাম। দই চাইলাম, বলল না দই নেই, তাই ওই লাল মিষ্টি আর রসগোল্লাটা নিলাম, সঙ্গেই ঠান্ডাটাও নিলাম। বাড়ি এসে ফ্যানের সামনে বসে একটু শান্তি পেলাম। এপাশে দেখি ছোটো মাসি রান্না করছে, যা গরম ও টেবিল ফ্যান চালিয়েছে। তারপরে সবাই মিলে একসঙ্গে আড্ডা দিলাম বসে। যা গরম, আমার বাপের বাড়ির ওখানে সেরকম ভোল্টেজ নেই কারেন্টের, ফ্যানগুলো খুব আস্তে ঘুরছিল, তাই ও নিচে এসে আমাদের সঙ্গে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। ছোটো মাসি আম কাটতে বসেছে, বটিটা দেখো কত বড়। জামাইকে দেবে বলে খাবার সাজাচ্ছে বাটিতে বাটিতে করে। এই হলো মাটন। এই মাটনটা প্রথমে আমি জিজ্ঞেস করাতে মাসি বলল মাসি রান্না করেছে। খেয়ে তারপরে বুঝেছিলাম এটা দাদুর হাতের রান্না। এইদিকে ওকে দেবে বলে এক এক করে মিষ্টি, খাবার দাবার সব সাজিয়ে নিচ্ছিল থালার পাশে। তারপরে মা ওকে ডেকে খেতে দিল। এখন বাজে 1টা। ওকে ভিতর ঘরে খেতে দিল, আর ছোটো বোন ওই পাশে একটা টেবিল ফ্যান নামিয়ে নিচে চালিয়ে দিচ্ছিল। যা গরম, সিলিং ফ্যানের তো হাওয়া লাগবে না। আর বললাম না ভোল্টেজ কম, সিলিং ফ্যানটা ভীষণ আস্তে ঘুরছে, তাই টেবিল ফ্যানটা চালিয়ে দিল। এবারও এক এক করে আস্তে আস্তে খাওয়া শুরু করলো ভিতর ঘরে, আর আমরা সামনের ঘরে মাসি, মা, বোন 3জন মিলে খাচ্ছিলাম। ও ভিতর ঘরে খেলো, আমরা বারান্দায় খেলাম। আমি খেতে বসে মাংসটা ধরে আর গন্ধেই বলি মাসিটি দাদুর মতন রান্না করা শিখে গিয়েছিস। তারপরে মুখে দিয়ে যেই বলি মাসিটি দাদুর মতন মাংসটা রান্না করেছিস, মাসিটা খুব আনন্দ পেয়েছিল। তারপরে মাসি বলল এটা দাদুর হাতের মাংস, আর দাদু এত সুন্দর রান্না করে, দাদুর হাতের মাংস কোনো নাতি নাতনিই ভুলতে পারবে না। দাদুর হাতের ছোঁয়া, সেই স্বাদের খাবার আমাদের ঘরে আর কারোর হাতে হবে না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথা বলে তারপরে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। যা গরম ছিল ওই ঘরেও থাকতে পারছিল না, নিজের ঘরে একটু এসি চালিয়ে শান্তিতে তাও 2 মিনিট বসতে পারতো। তারপরে আমাদের আবার যাওয়ারও ছিল। তো যখন আমরা বেরাই তখন 2:30 বাজে। মালঞ্চ রোড তো পুরোই ফাঁকা, মানে 1-2টো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, আদার্স পুরো ফাঁকা একদম। যা রোদ, ওই সময় 45 ডিগ্রি টেম্পারেচার ছিল। ঘরে এসে একটুখানি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে দেখি যে মা ওকে কী দিয়েছে। মা ওকে তো একটা জামা দিয়েছে, সেই জামাটাই খুলে দেখছিলাম। জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।